আজ তারিখ হচ্ছে 28 জুন 2024 সঙ্গে শুক্রবার। তো চলুন জেনে নিই আজকের খবর। কারো জমিদারি নয়, বেআইনি পার্কিং রুখতে কড়া মমতা। বেআইনি পার্কিং ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জায়গায় বেআইনি পার্কিং লট রয়েছে সেগুলি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ তার। তবে পার্কিং সমস্যা মেটাতে আলিপুরের সম্পন্নর মতো বেশ কয়েকটি পার্কিং জোন তৈরির ভাবনা চিন্তা মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, ফুটপাথের ওপর কেউ কেউ পার্কিং করছেন, কারো জমিদারি নয়, বেআইনি পার্কিং ভেঙে যাবে। কলকাতা, রাজারহাট, হাওড়া, আসানসোল, দুর্গাপুরে যেখানে পার্কিং হচ্ছে সেখানে আদৌ পার্কিং এর উপযুক্ত জায়গা রয়েছে কিনা তা দেখতে হবে। যদি পার্কিং করা সম্ভব হয় তবে টেন্ডার হবে, স্ট্রোল টেন্ডার হবে। মেয়র নিজে কাজ খতিয়ে দেখবেন। 5 জনের কমিটি তৈরি করে দিয়েছি, তারাই দেখে রিপোর্ট দেবেন। পুলিশ কমিশনারকেও সঙ্গে রাখতে হবে। 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। সম্পন্নর মতো পার্কিং জোন তৈরি হবে। দেখে নাও কারা কারা করেছে বেআইনি পার্কিং এর বন্দোবস্ত। বেআইনিভাবে টাকা নিতে দেব কেন? এদিনের বৈঠকে রাস্তা এবং বিপজ্জনক বাড়ি নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাস্তা বানানোর পরে 5 বছর না চললে ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করতে হবে। বেআইনি বাড়ি, বিপজ্জনক বাড়ি ঠিক না করা হলে বাড়ি অধিগ্রস্ত করা হবে। লোকসভা নির্বাচনের জন্য বেশ কয়েকদিন প্রশাসনিক কাজকর্ম থমকে ছিল, তবে ভোটের ফল প্রকাশের পর থেকেই অ্যাকশন মোডে মমতা। একের পর এক ইস্যুতে সরব তিনি। সরকারি জমি জবরদখল থেকে বেআইনি হকার সমস্যা নিয়ে সরব তিনি। লক্ষ্মীবারে নবান্নের বৈঠকে কড়া বার্তা দিয়ে মমতা বুঝিয়ে দিলেন, বেআইনি পার্কিং নিয়েও কাউকে রেয়াত করবেন না তিনি।